নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 2 বাটি উষ্ণ গরম দুধ দিয়েছি। আজকে একটি জলখাবার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা একদমই ইউনিক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ আর 2 টিস্পুন চিনি দেব, আর দিয়ে দেবো ইস্ট। এখানে 1.5 চামচের মতো ইস্ট দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। উষ্ণ গরম দুধ দিতে হবে। দুধের বদলে আপনারা উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এই বাটির 2 বাটি ময়দা। 2 বাটি ময়দা। এবার এটাকে ভালো করে মেখে নেব। ডোটা মাখা হয়েছে, একটু চ্যাটচ্যাটে মতো ডোটা হবে। হাতে একটু সামান্য রিফাইন অয়েল দিয়ে দেবো, তাহলে ডোটা আর চ্যাটচ্যাটে করবে না। এটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণে এর স্টাফিংটা তৈরি করে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার স্টাফিংটা তৈরি করে নেব। দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর পেঁয়াজ কুচি, আর দেবো 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। আর এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও দিয়ে দেবো। একসঙ্গে সব ভেজে নেব। এবারে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কম দিলাম, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালো মতো কষিয়ে নেব। এবারে এখানে 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, আলুটাকে ম্যাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। মশলাটা ভালো মতন কষে গেছে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আলুটাকে। এবারে দিয়ে দেবো ধনে পাতা কুচি, একটু ছোট ছোট করে কেটে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আর সবার শেষে দেব
একটুখানি ম্যাগি মশলা, ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে পুরটা। এবার ঠান্ডা করে নেব পুরটাকে। এবার ময়দার ডোটা একটু ভালো করে মেখে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। ময়দা ছড়িয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এর থেকে আমি লেচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা পিস করে নেব। এবার এক একটা আমি পিস নিয়ে নেব, দিয়ে বাটির আকারে গড়ে নেব। লেচিগুলো কেটে নিয়েছি, এবার একটা লেচি নিয়ে নেব। এবার এটাকে বাটির আকারে গড়ে নেব। একটা পুর নিয়ে নেব। আমি পুরগুলোকে গোল গোল করে নিয়েছি, দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন, সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেব। একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাদ বাকি রেডি করে নেব। সমস্ত স্টাফিং ভরা হয়ে গেছে। এবার এগুলোকে গরম জলে 5 মিনিটের মতন কুক করে নেব। জলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো ময়দার বলগুলো বা লেচিগুলো, পুর ভরা। একসঙ্গে বেশি দেব না। এবার এগুলোকে উল্টে দেব, ভালো করে সিদ্ধ হয়ে যায়, যাতে কুক হয়ে যায়। এগুলো ভালো মতন কুক হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেব, জলটা ভালো মতন ঝরিয়ে নেব। বাকিগুলো ঠিক একইভাবেই কুক করে নেব। গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি, সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার জলখাবারগুলোকে সামান্য তেলে ভেজে নেব। একদিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে দেব। লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এবারে এগুলোকে উল্টে দেব। এবারে এর মধ্যে
ওপরে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো, খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর ওপর থেকে সামান্য সাদা তিল ছড়িয়ে দেবো। এবারও উল্টে দেবো। সাইডগুলোকে একটু এরকমভাবে ভেজে নেব। এগুলো রেডি হয়ে গেছে জলখাবারগুলো, এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেল সকালে জলখাবারের জন্য একটি ইউনিক রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।